ওয়েলকাম জয়দীশ বায়োলজি ইউটিউব চ্যানেল। তো তোমাদের পার্ট ওয়ানে আমি পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের হচ্ছে বলেছিলাম এই কোশ্চেনগুলি তোমাদের ধরে যে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে ইন্টারভিউতে, যেহেতু ইন্টারভিউ চলছে এখন প্রাইমারিতে, তো তোমাদের প্রাইমারি ফোকাস। তো এই জন্য এখানটা করে তোমরা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি আমরা একটা সিরিজ রেখেছি, সেই সিরিজের মাধ্যমে তুমি A to Z জানতে পারবে। তাই প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো। এবার চ্যানেলটিকে প্রথম হয়ে থাকা অবশ্যই বেল আইকনটি অন করে রাখো এবং নিজেদের নিজেদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিংক রয়েছে নিচে দেওয়া সেগুলিতে জয়েন করবে, আপডেট পেয়ে যাবে। চলো আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আগের দিন পাঁচটা করেছি, আজকে পাঁচটা করব, ঠিক আছে? দেখো, আগের দিন আমরা যারা যারা প্রাইমারি টেটের ইন্টারভিউ নিতে চাইছো, তা ডেমো প্র্যাকটিস করতে চাইছো, তারা এই কোর্সে 449 টাকা পেড করে তুমি কিন্তু জয়েন করতে পারো, আমাদের কিন্তু ক্লাস চলছে। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর আমরা এখান থেকে আমরা গেছিলাম। 6 নম্বর প্রশ্ন দেখো, আমি বলেছিলাম আমি তোমাদের প্রশ্ন সহ অ্যান্সার দুটোই আমি রাখবো। তো দেখো, দুটোই তোমাদের জন্য রেখেছি। তো তারপরে তোমাকে একটা প্রশ্ন করতেই পারে যে, দেখো আপনি 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আপনি আপনার উচ্চতর শিক্ষাগত, ধরো কারো পিএইচডি করা আছে, কারো এমফিল করা আছে, বা কারো পিজি করা আছে, এমএ বা এমএসসি করা আছে, সে তো প্রাইমারির জন্য অলরেডি পরীক্ষা দেয়, কারণ চাকরির বাজারে এখন তো চাকরিটা ইম্পর্টেন্ট, তাই না? যদি কোনো এরকম তোমাকে প্রশ্ন করে তোমাকে যে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরি আবেদন করলেন কেন, আপনি আদৌ এই চাকরি করবেন তো? দেখো, এই প্রশ্ন তোমাকে যদি থ্রো করে বা এই প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি এর অ্যান্সারটা কি বলবে? এর অ্যান্সার তুমি তখনই বলবে যে এর অ্যান্সারটা তখনই তুমি বলবে যে আমি শিক্ষিত বেকার যুবক, কারণ তুমি এখনো কোনো চাকরির মধ্যে এখনো যুক্ত নও। তাহলে তুমি এটাই বলবে আমি শিক্ষিত এক ধরনের বেকার যুবক। শিক্ষকের চাহিদা থেকে অন্যান্য চাকরির জন্য, চাকরির থেকে অন্যান্য চাকরির জন্য আবেদন করি, পরীক্ষা দিয়েছে। তুমি বলতে পারো যে আমি অন্যান্য পরীক্ষাতে আবেদন করেছিলাম, পরীক্ষা দিয়েছি, সব পরীক্ষায় সফল হতে পারিনি, এটা বলবে। যেগুলো তোমার মনে যদি আমি অন্যান্য টার্গেট রেখেছিলাম বাট আমি ওই পরীক্ষাগুলি সফল হতে পারিনি, তাই জন্য আজকে আমি এটাতে আমি হচ্ছে এই চাকরিতে আমি জয়েন করতে চাই, এবং এই চাকরিতে মাধ্যমে আমি শিশুদের মধ্যে মানে নতুন প্রজন্মদের মধ্যে শিক্ষা দান করতে চাই, যাতে তারা আগামী প্রজন্মে যেন আরো বড় কিছু জায়গায় পৌঁছাতে পারে। কেননা আহ ছোট্ট প্রাইমারি, যে প্রাইমারিটা লেভেলটা কি একদম মানে ভিত লেভেল, তাহলে ভিত লেভেলকে আমি স্ট্রং করতে চাই। একটা বাড়ির মজবুত করতে গেলে কি হয়, ভিতের মজবুত হতে দরকার, তবেই তারপরে তো বাড়িটা মজবুত হয়। তাহলে তুমি এরকম ভাবে কিছু গুছিয়ে তুমি নিশ্চয়ই তুমি কিন্তু বলতে পারো। ঠিক আছে, সৎভাবে বেঁচে থাকার জন্য এই অন্য চাকরি, যে কোনো একটি চাকরি, প্রত্যেক মানুষের উন্নত পেশার সুযোগ গ্রহণে উৎসুক, এবং তাই আরো ভালো চাকরি পেতে আমি চলে যাব, এবং এগুলো তুমি দেখো, এগুলি তুমি বলতে পারো। ঠিক আছে, এখানে তুমি দেখো আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু বলতে পারো, বাট তুমি আমি যেটা বললাম তুমি নিজের ভাষায় কিন্তু বলতে পারো। আচ্ছা, আপনি তারপরে দেখো তোমাকে এরকম প্রশ্ন করছে বারবার যে আপনি কোথা থেকে বিএড পাস করেছেন বা ডিএড পাস করেছেন। দেখো, এখন যেহেতু বিএডটা অ্যাপ্লাই নেই, তাহলে এখন তোমাকে ডিএড পাস করছে এটা তোমাকে বলবে। তো তুমি তোমার বলবে স্যার আমি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের গবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে বিএড পাস করেছি। এবার দেখো, যে যেখানটায় বা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের থেকে যে কোন কলেজ থেকে তুমি পাস করেছো সেটা তুমি অবশ্যই এখানটা করে উজ্জ্বল করবে, বলবে। ঠিক আছে, এবং যদি কেউ যদি মনে করে যে কেউ যদি বাইরের কলেজ থেকে বিএড করেছো, এরকম অনেকে আছে যাদের, তাদের জন্য আমি এই প্রশ্নটা তোমাদের নিয়ে রেখেছি যে আপনি বাইরে থেকে বিএড করলেন কেন, তখন তুমি বলবে যে আমাদের রাজ্যে বিভিন্ন কলেজগুলিতে বিএড করার যথাসাধ্য চেষ্টা করেও সুযোগ পাইনি, তাই না? আবার বিএড এর প্রশিক্ষণ ছাড়াও এসএসসি পরীক্ষায় বসা যাবে না, তাই বাধ্য হয়ে আমি বাইরের রাজ্যের কলেজের বিএড পড়ার জন্য যেতে হয়েছে। তা তুমি কিন্তু এটা কিন্তু বলতে পারো, তুমি ওখানটা করে। তাহলে এই অ্যান্সারটা, যারা বাইরে থেকে বিএড করেছে তারা কিন্তু এই অ্যান্সারটা বলবে, আর যারা মানে রাজ্য থেকে বিএড করেছো তারা বলতে পারো যে আমি এইখান থেকে, আমি এই কলেজ থেকে আমি বিএডটা পাস করেছি। ওকে,
নম্বর প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তার আগে আমি বলে দিই, দেখো আমাদের ইন্টারভিউর ব্যাচ আর এসএলএসটি ইন্টারভিউর ব্যাচ দুটোই কিন্তু চলছে। প্রাইমারি টেটের ইন্টারভিউর ব্যাচ 449 টাকা তুমি ওয়ান টাইম পেমেন্ট করে তুমি কিন্তু হচ্ছে রেকর্ডিং ভিডিও সবকিছু তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? রেকর্ডিং ভিডিও সবকিছু তুমি কিন্তু করতে পারো, এবং লাইভ রেকর্ডিং ক্লাস, নোট, পিডিএফ। তো এই নাম্বার তোমাকে ফোন করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। তো এখানটা করে তুমি কিন্তু জয়েন করতে পারো, আজ থেকে জয়েন করতে পারো, কারণ জয়েন চলছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, এগুলি কিন্তু আরো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাকে প্রশ্ন আছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের আমি সামনে নিয়ে আসবো, এবং সেইগুলি কিন্তু তোমাদের ক্লাসে করানো হচ্ছে উত্তর সহ। তা এই জন্য কি তোমাকে এই উত্তর সহ, সব তো ইউটিউবে হয় না, তো কিছু সিক্রেটসি থাকে, সেই সিক্রেটগুলি কিন্তু পেইড ব্যাচেই একমাত্র সম্ভব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি, বাইরের রাজ্যের থেকে বিএড করলে কিছু কিছু কি দেখো, যে বাইরে থেকে পাস করেছে, বিএড করেছে, তাকে প্রশ্ন এটাকে করতেই পারে, আচ্ছা আপনি বাইরে থেকে বিএড করেছেন, বা ডিএলএড, এটা বিএড যাই হোক, ডিএলএড হবে, ডিএলএড হবে, তুমি বাইরে থেকে ডিএলএড করেছো, তা তুমি কিছু শিখতে পেরেছো, বা কিছু না শিখেই তো তুমি পাস করেছো, এরকম যদি প্রশ্ন তোমাকে করে, তখন তুমি কি বলবে? বলবে, না স্যার, আমাদের কলেজে নিয়মিত ক্লাস করা হতো, লেসন প্ল্যান, প্র্যাকটিক্যাল, ক্লাস টিচিং সব কিছুর গুরুত্ব সহকারে হয়েছে। আমার মনে হয় যে আমি বাইরে থেকে ডিএলএড হচ্ছে ডিএলএড করে বা ডিএড করে আমার প্রশিক্ষণে কোনো ঘাটতি আসেনি। তুমি কিন্তু এর অ্যান্সারটা কিন্তু বলতে পারো, ঠিক আছে? তুমি ওদের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাবে না, কারণ তোমাকে এরকম প্রশ্ন করা হয়েছে, তাহলে তুমি ওর সাথে হ্যাঁতে যদি হ্যাঁ মিলাও, তাহলে তখন বলে তুমি তাহলে কিছু জানো না, তুমি কিছু শেখোনি, তাই না? মানে বাজে একটা ইমপ্রেশন সৃষ্টি হবে, তা তুমি বাজে ইমপ্রেশন কেন দেবা? তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আপনি স্কুলে ছাত্রছাত্রীদের কিভাবে পথ প্রদর্শন হবেন? ভালো প্রশ্ন, এটা স্টার স্টার প্রশ্ন। দেখো তুমি তাহলে এখন কি বলবে? স্যার, মানুষের পথ প্রদর্শন হয় তার হচ্ছে বলছে তার চরিত্র এবং আচার আচরণ এবং কর্মের মধ্যে দিয়ে। আমি নিজেকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করে তাদের পথ প্রদর্শন হতে হতে চাই। তুমি এটা বলবে যে আমি কেন, মানে আমার চরিত্র, আচার আচরণ, কর্মের মাধ্যমে আমি তাদের উপস্থাপনার মাধ্যমে পথ প্রদর্শন করতে চাই, এটা তুমি বলবা। 9 নম্বর কি, আপনি কোথায়, দেখো আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিজের সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু বলবে। তো তোমার নাম বলবে তনুষ্কা, তুমি বলবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়, এবং কোন স্কুল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছো, যদি কেউ এমএ বা বিএ করো, বা এমএসসি বিএসসি করো, সেগুলো তুমি কিন্তু বলবে, ওকে? এবং হচ্ছে তুমি বিএডটা কোথা থেকে করেছো সেটাও তুমি কিন্তু বলবে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু অবশ্যই তোমাদের মতন ভিন্নতা হবে, বিভিন্ন জনের ভিন্নতা হবে। আমাদের লাস্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদি তোমাকে যদি কোনো রকমের কোশ্চেন করে, কেউ যদি মনে করে এমএ আছে, বা বিএ করেছে, বা বিএসসি করেছে, তো এতে যেহেতু এটা হাই সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, তো তোমাকে কিন্তু প্রশ্ন করতেই পারে। তো তখন তুমি কি বলবে? যে আপনার একটা প্রশ্ন করলো যে আপনার এমএ তে স্পেশাল পেপার কি ছিল, দেখো এই প্রশ্নগুলি করা হয়েছে, আপনার এমএ তে স্পেশাল পেপার কি ছিল, তখন তুমি বলবে স্পেশাল পেপার, যদি কেউ ভাষা বিজ্ঞান, বা যার যার যেখানটা করে। কিন্তু এই যে স্পেশাল পেপার যখন তুমি বলবা, হ্যাঁ, তখন সতর্ক থাকবে যে স্পেশাল পেপার স্যার ম্যাডাম থাকলে স্পেশাল পেপার থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমাকে কিন্তু করতে পারে। যদি কোনো ম্যাম থাকে বা স্যার থাকে, তাহলে সেই স্যার তোমাকে কিন্তু স্পেশাল পেপার থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তাই স্পেশাল পেপার থেকে একটুখানি জাস্ট দেখে যাবা, যদি তোমার এই কোশ্চেনটা আসে। তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক দিন আমি 5টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করাবো, লাইভের মাধ্যমে বা তোমাদের এই ক্লাসের মাধ্যমে, রেকর্ডিং ক্লাসের মাধ্যমে। তো তোমাদের 5টা কোশ্চেন কিন্তু আমি ফুলফিল করে দিলাম। চ্যানেলটিকে যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। এবং যদি কেউ মনে করো যে আমি এসএলএসটির সাথে, আমি এসএলএসটির তো ইন্টারভিউ আমাদের ব্যাচ শুরু হয়েছে, সেটা আমি বলে দিলাম লাইফ সায়েন্সে। এবার প্রাইমারি টেটের ইন্টারভিউর ব্যাচ চলছে, জয়েনিং চলছে 449 টাকা। প্রাইমারি ব্যাচের ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে, যারা জয়েন করতে চাইছে তারা এই 7001978208 এই নাম্বারে ফোন করে তুমি কিন্তু আজ থেকে জয়েন করতে পারো। এরকম কিন্তু ইম্পর্টেন্ট যে পিডিএফ গুলি কিন্তু কোশ্চেন সহ অ্যান্সার পিডিএফ গুলি তুমি কিন্তু সবার, আর মানে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবা বা পড়তে পারবা। তোমার ভাবনা চিন্তা যেগুলি, যেখানে মানে বন্ধ হয়ে যাবে, সেখানে কিন্তু এইগুলি নিয়ে তুমি কিন্তু সেই ভাবনা চিন্তাকে আবার বিকশিত করতে পারবা। তাই আজকেই পারচেস করো, আজকেই জয়েন করো আমাদের ইন্টারভিউ ব্যাচে।
আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিও।